ইতালি কি পারবে শিরোপা ধরে রাখতে, নাকি হোম কন্ডিশনের সুবিধা নিয়ে ট্রফি রেখে দেবে জার্মানি? নতুন কিংবা পুরনো অন্য কারো হাতে উঠবে ইউরো চ্যাম্পিয়নশিপের ট্রফি? এর সুনির্দিষ্ট উত্তর পাওয়া যাবে আগামী 14 জুলাই ফাইনালের পর। তবে এর আগে ইউরো জয়ের সম্ভাবনা কাদের বেশি তা জানিয়েছে সুপার কম্পিউটার অপটা। রিয়াল মাদ্রিদের 15তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উৎসবের মধ্য দিয়ে আপাতত ইউরোপে শেষ ফুটবলের রোমাঞ্চ। মাঝে কিছুদিনের বিরতি, এরপর শুরু ইউরোপীয় মহাদেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ইউরো চ্যাম্পিয়নশিপ। বিশ্বকাপের পর আন্তর্জাতিক এই টুর্নামেন্টকে সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছে। ফলে রোমাঞ্চকর এই ফুটবলীয় লড়াইয়ের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আগামী 14 জুন জার্মানিতে শুরু হবে প্রতিযোগিতার 17তম আসর। 24 দল অংশগ্রহণ করলেও শিরোপা ধরে রাখার মিশন ইতালির। এর আগে ইউরো শিরোপা জেতা হয়নি ইংল্যান্ডের। গত আসরের ফাইনালে টাই ব্রেকে ইতালির কাছে হেরে হৃদয় ভাঙে ইংলিশদের। তবে এবার ফুটবলের জনকদের ইউরো শিরোপা জয়ের সম্ভাবনা 19.9% বলে দাবি করেছে অপটা। ফলে গ্যারেথ সাউথগেটের দলকে ফেভারিট হিসেবে দেখাচ্ছে সুপার কম্পিউটার। ইংল্যান্ডকে রুখতে পারে এমন দলগুলোর মধ্যে অপটার ভবিষ্যৎবাণীর মতে সবচেয়ে কাছে রয়েছে ফ্রান্স। জার্মানিতে কিলিয়ান এমবাপ্পের দলের ইউরো জেতার সম্ভাবনা রয়েছে 19.1%। কাতারে ফ্রান্সের কাছে হেরেছিল থ্রি লায়ন্সরা। এছাড়া শেষ দুই বিশ্বকাপের ফাইনালিস্টদের দ্বিতীয় ফেভারিট হিসেবে ভবিষ্যৎবাণী করেছে সুপার কম্পিউটার অপটা। ইউরো শিরোপা জয়ের দৌড়ে রয়েছে স্বাগতিক জার্মানি, স্পেন ও পর্তুগাল। অপটার ভবিষ্যৎবাণী বলছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালির শিরোপা ধরে রাখার সম্ভাবনা মাত্র 5%। বরং তাদের চেয়ে নেদারল্যান্ডসের শিরোপা জয়ের সম্ভাবনা বেশি বলে ভবিষ্যৎবাণী করেছে সুপার কম্পিউটার।